কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6:30। তো আজকের দিনটা কিভাবে কাটাই চলুন আপনাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা গোবর লেপছেন। অনেকটাই গোবর লেপা হয়ে গেছে। আমি আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আমাদের এদিকটা মাটির বাড়ি, আমি মাটির বাড়িতেই থাকি। আর আমাদের মাটির বাড়িতে সপ্তাহে দুদিন, সোমবার আর বৃহস্পতিবার গোবর দিয়ে লেপা হয়। সকালবেলা ব্রাশ করে নিয়ে চলে এসেছি চা বানাতে। আমাদের 3 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি সকালবেলার বাসি কাজ সারতে, ঝাড়ু পোছা করতে। ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন ঘরগুলোকে পুছে নিচ্ছি। সকালবেলা শাশুড়ি মা তো গোবর দিয়ে মাটির বাড়িটা লেপেছে, আর আমি মাটির বাড়ি লেপতেও পারি না। ওই জন্য আমি এলাম এদিকটা পোছা লাগাতে। দিকটা আমাদের পাকা বাড়ি, আর ওই দিকে যে সোজা দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালের ওই পাশটা মাটির বাড়ি। সমস্ত রুমগুলোকে মুছে নিয়েছি, আর এই রুমটা বাকি আছে, এটাকে মুছে নিই। সকালের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর আমাদের ঘরের পাশে এখানে ভোট হচ্ছে। সকাল 8:15 যাবো ভোট দিতে। শশা, ছোলা, মটর না ছোলা। তো তুই বল, তুই কি বললি যে আমি ভোট দিয়েছি? তা তোকে দিল ওখানে? ওই তো এখানে আছে। দূরে দেখছেন আমাদের স্কুলটাই হচ্ছে বুথ। ওখানে আমরা যাব ভোট দিতে, আমাদের বাড়ি থেকে একদম সামনে। ধরেনি? তুই দেখিস নি কালকে রাতে? সেটাও ঠিক, অনেক আম ধরেছে। কাঁচা আম। ভোট দিয়ে চলে এসেছি। ভোট দিয়ে আসার পর স্নান করে জামা কাপড় ধুয়ে নিয়ে এখন এসেছি ছাদে মিলতে। দাঁড়ান আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখায়, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। ভোট দিয়ে আসার পর শাশুড়ি মা ঘরে ঢুকতে দেননি। আগেকার যুগের মানুষ তো ভোট দিতে গিয়েছিলাম, ওই জন্য স্নান করি তারপর যেন ঘরের মধ্যে যাই। আগে স্নান করে নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মিলতে। দূরে শাড়িটা মিলা আছে দেখছেন, ওই শাড়িটা পরেই আমি গিয়েছিলাম ভোট দিতে। আপনারা অনেকে হয়তো আমার কথা বিশ্বাস করবেন না যে আজকের দিনে এসেও মানুষ এইসব কিছু মানে। জামা কাপড় মিলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে যাই। সমস্ত কাজ ছেড়ে স্নান করে নিয়েছি, এরপর রান্না বান্না করব। ভোট দিতে গিয়েছিলাম, আমি ভোট দিয়ে এসেছি, এটা হচ্ছে তার প্রমাণ। শাশুড়ি মা স্নান করে রেডি হয়ে গেছেন, উনি পুজো করবেন, ওই জন্য আলপনা দিচ্ছেন। তারপর চলে এসেছি মুড়ি খাবার বানাতে। আমাদের এদিকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানুষেরা সকালবেলায় জলখাবারে বেশিরভাগ মুড়িটাই খায়। আজ বানাবো নিরামিষি ঘুগনি। আজ বৃহস্পতিবার। ঘুগনি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা দেব, জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর, কলাই আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষি ঘুগনি। বৃন্দাবন গেছিল? বৃন্দাবন না কোথায় গেছিল এগুলো ভালো না। 15 দিন 2 দিন এই কোথাও ঘুরতে গেলে এখান থেকে জিনিস নিলে কি হয়, রংগুলো চটে যায়। জেঠিমা যে ঘটিটা দিল, রং উঠে গেল নি?
ওইখানেটা ছিল ভর্তি হয়েছিল। আজ সকালবেলা জলখাবার মুড়ি, ঘুগনি, শসা, কাঁচা লঙ্কা। সকলের মুড়ি খাওয়া হয়ে গেছে। বেসিংয়ে অনেকগুলো থালা বাসন জমেছে, আর সঙ্গে সকালে চা খেয়েছিলাম। কাপ গ্লাসগুলো ধোয়া হয়নি, সব কিছু ধুয়ে মেজে নিই। রান্নাঘরের মধ্যে এখন বেসিন বসিয়ে দিয়েছে, সঙ্গে জলের পাইপ লাইনও করে দিয়েছে। ওই জন্য আর অসুবিধা হয় না, থালা বাসন ধুতে বাইরে যেতে হয় না। ধোয়া মাজা করে তারপর চলে এসেছি কড়াইয়ে মাটি লেপতে। কড়াইয়ে মাটি লেপবো, হাঁড়িতে মাটি লেপবো, কারণ আমাদের এখানে দেশের বাড়িতে উনুনে রান্না হয়। মাটি না লেপলে অনেক কালি হয়ে যাবে। তারপর চলে এসেছি উনুন জ্বালাতে। আগে আমি উনুন জ্বালাতে পারতাম না, এত ধোঁয়া হতো, আমি নিজেই চোখের জলে নাকের জলে অস্থির হয়ে যেতাম। এখন অনেকটাই শিখেছি। আমাদের ঠাকুর ঘর আমাদের মাটির বাড়িতেই এখনো পর্যন্ত সমস্ত ঠাকুরগুলো আছে। পাকা বাড়িতেই গৃহপ্রবেশ হলে তারপর নিয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি। আমাদের এটা পাইপ সিস্টেম উনুন, ধুয়ো ঘরের মধ্যে থাকে না, পাইপের সাহায্যে উপরের দিকে চলে যায়। টেস্টি হয়েছে। আমার খাবারটা কে বানিয়েছে হাম্বাটা বলবে, জানিস তুই? হ্যাঁ, আজকে দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। ভাত হয়েছে, এখানে পাঁচমিশালি একটা নিরামিষ তরকারি হয়েছে, আমের চাটনি, ডাল হয়েছে, আর ঝিঙ্গে আলু পোস্ত। এটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু। হ্যাঁ, আমি তোর বৌমা? হ্যাঁ। তুই আমার শ্বশুর মশাই? না, আমি আরো অঞ্জলি। তো তুই আমাকে বৌমা কেন বললি? মুখে আঙুল দিবি না। নিয়ে এসেছিলাম ভাত খাইয়ে ঘুম পাড়াতে, না ঘুমিয়ে কি সব করে বেড়াচ্ছে। এগুলো কেন হাত দিচ্ছিস তুই? ওই ঠাম্মি মারবে রে। জানি না, ওটা ইয়েটা ইন্ডাকশনের কাভারটা। ওই ওটা ইন্ডাকশনের খাপটা, ওগুলো কেন বার করাচ্ছিস? না দেখবে একটা কাকে নিয়ে গেছো তো তুমি? তাহলে স্প্রাইট দাও, খাবে নি? ভাই নাকি কখন ওকে বলেছিল আমি আইসক্রিম খাওয়াবো। ভাই এসেছে গ্রামের থেকে, ভাইকে নিয়ে গিয়েছিল আইসক্রিম আনতে। এখন সন্ধেবেলা এসেছি ছাদে। যারা ভোট নিতে এসেছেন ওনারা ফিরে যাবেন বলে রেডি হচ্ছেন, আর আমাদের গ্রামের বেশ কিছুজন মানুষ এসেছেন, ওনাদের সঙ্গে গল্প করছেন। সন্ধেবেলার আকাশটা আর চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।